এই রিফাত দেখছ ইফতারি করে আমার কয়েক মিনিট সময় বাইক আছে, তাতে হাত লাগা। কিরে ইমরান, তুই রে কেন? তুই জানাস না মেসে এবার নতুন নিয়ম করা হয়েছে, যে মিলের টাকা দিবে সেই ইফতারি করতে পারবে, মিলের টাকা না দিলে ইফতারি চলবো না। এখন জানেন তুই আমাকে উদাতে ডিস্টার্ব করিস না। কি ব্যাপার ইমরান ভাই, আপনি এখনো জান নাই? আপনি শুনেন নাই ভাই কি কইলো? দেখ ভাই, আজকে আমি তোদের সাথে ইফতারি করবো। হন, গত 2 মাস ধরে তুই মেসে 1 টাকাও দেস না। এখন রমজান মাস, আমরা কেউ তোর উপকার করতে পারবো না। হয়তো টাকা দিয়ে ইফতারি করবি, না লেনতেন যা সর। আব্বাই কইছে ধান বিক্রি করা হয়ে গেলে আমার টাকা পাঠাই দিবে, তখন আমি দিয়ে দিব। ভাই একটা কথা কই, কিছু মনে করেন না। আপনার আব্বা 2 মাস ধরে একই কথা কইতাছে। আপনার আব্বার আর ধান বিক্রি করা হইব না, আপনার আর টাকাটাও দেওয়া হইব না। তার থেকে এই কথা বাদ দিয়ে নতুন কোনো কথা কন। কি বলেন সোহাগ ভাই? দেখ ভাই, তোরা আজকের মতো আমার ইফতারি করতে দে। আব্বাই টাকা পাঠাইলে আমি তোদের সব টাকা পরিশোধ করে দিব। অনেক এই রিফাত, আজান দিস, ইফতারি কর। এই কিরে তুই গ্লাস দর্শক কে লিগা? তুই জান তো সর। আইছে যত সব ইফতার কর। ওদের সাথে আমি একসাথে থাকি, আজকে আমার কাছে টাকা নাই বলে ওরা আমাকে ইফতারি করতে দিল না। কি করার, পানি খেয়েই ইফতারটা করি। আব্বার একটা ফোন দি, দেখি টাকা টোকা পাঠাইতে পারবে কিনা। হ্যালো আব্বা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাজান। আব্বা, তোমার না আজকে টাকা পাঠানোর কথা ছিল, আমি সারাদিন অপেক্ষা করলাম, কই মোবাইলে তো টাকা আসলো না। বাজান, আমি তো টাকা পাঠাইতে চাইছিলাম, কিন্তু আমি তো ধান বিক্রি করতে পারি নাই। তুমি আর একটু কষ্ট করো বাজান। আর কত কষ্ট করবো আব্বা কও? তুমি জানো আজকে আমার কাছে টাকা নাই বলে আমার রুমমেটরা আমার ইফতারি করতে দেয় নাই। কি করবো বাজান কও? টাকা তো ব্যবস্থা করতেই পারি নাই। তোমার আমি কতবার কইলাম আমার এই লেখাপড়া করার দরকার নাই, তার থেকে গ্রামে এসিয়া তোমার লাগে চাষবাস করি, তা তো তুমি শুনলা না, তুমি আমার শহরে পাঠাইলা লেখাপড়া করাইতে। না রে বাজান, তুই চাষবাস করবি কে? আমি চাই তুই শিক্ষিত হইয়া বড় একটা চাকরি বাকরি কর। আব্বা, শিক্ষিত হইয়া চাকরি বাকরি করতে গেলে টাকা লাগে, টাকা ছাড়া চাকরিও করা যায় না। ভাই আমি আর আপনাদের সাথে থাকুম না, ঈদের পর আমি অন্য মেসে চলে যাবো। দেখ ভাই, তুই আমার ছোট ভাই, আমার পরিবারে এই মুহূর্তে আর্থিক অনেক সমস্যা চলতেছে, আমার পাশে কেউ নাই, তুই অন্তত আমার পাশে থাক। আর কত পাশে থাকুম ভাই? আমি ছোট ভাই হয়েও তো আপনার 5,000 টাকা ধার দিছি, সেই টাকাটা ফেরত দেওয়া তো দূরের কথা, আপনার তো অভাবই কাটে না। ভাই, আমি যত তাড়াতাড়ি পারি তোদের সব টাকা ফেরত দিয়ে দিব। ভাই আপনি ফেরত দিবেন, তাও আবার টাকা? দয়া করে আমার মাফ করে দিয়েন, আমি এখন গেলাম। ইমরান, তুই 2 মাস ধরে মেসের টাকা দিস না, তাড়াতাড়ি টাকা দে। বন্ধু, আমার পরিবারে এই মুহূর্তে অনেক আর্থিক সমস্যা চলতেছে, আমার আব্বাই ধান বেচে টাকা পাঠাইলে আমি তোর সব টাকা দিয়ে দিব। তোর বাপের দানে তো পোকা লাগছে, তোর বাপে 2 মাস ধরে দান ব্যস্ত আছে, আর সেই টাকা তুই আমার দিতেছস। শোন, অত কোনো কথা না, তুই আমার কবে টাকা দিবি সেইটা বল আগে। বন্ধু, আমার দয়া করে আর কয়টা দিন সময় দে, আমি ঈদের আগে তোদের সব টাকা দিয়ে দিব। ইমরান, তোরে আমি 1 সপ্তাহ সময় দিলাম, এর মধ্যে তুই আমার যদি টাকা দিতে পারিস তাহলে তুই ম্যাচে থাকবি, নাহলে তুই ম্যাচ থেকে চলে যাবি, বলে রাখলাম। রিফাত, আজকে দিন ইমরান কোনো বাবা না আইতে পারে, খেয়াল রাখিস। দেখেন ভাই, কইতে কইতে এহা করছে। কি রে ইমরান, তোর কি লজ্জা শরম কোনোদিনই হইব না? কালকে তোর এতভাবে অপমান করলাম, তারপরও তুই আজকে ইফতারি করতে বসছস? যা বাইর হ। ইমরান ভাই প্লিজ, আপনি এখান থেকে যান, দয়া করে আমাকে আজকে আর জ্বালায়েন না।
আমার ভাবতেও অবাক লাগে একটা মানুষ কেমনে এত চেষ্টা হইতে পারে। সি ইমরান আজ থেকে তোমাদের এখানে ইফতারি করবে। কেন? টাকা দেওয়ার সময় খুঁজে পাওয়া যাবে না, ইফতারের সময় ইফতারি করবে, ফাইজলামি পাইছে? ওর টাকা আমি দিব। শোনো বাবা, আমি তোমাদের ম্যাচ ম্যানেজার, তোমরা আমার সন্তানের মতো, তোমাদের আমি অনেক দিন ধরে চিনি। তোমাদের একটা কথা বলি, তোমরা কিছু মনে করো না। জি কাকা বলেন। শোনো বাবা, তোমরা লেখাপড়া করো, তোমরা শিক্ষিত পোলাপান, তোমরা কেউ পুলিশ হবা, কেউ ডাক্তার হবা, কেউ ইঞ্জিনিয়ার হবা, তোমরা মানুষের সেবা করবা, কিন্তু তোমাদের মতো তো কোনো মানবতাই নাই। কাকা আপনি কি বলেন? আর কিসের সাথে কি মিলান? ইমরান তোমাদের বন্ধু, তোমরা একসাথে থাকো, একসাথে লেখাপড়া করো, তোমরা ওরা ইফতারি করে দেবা না, তোমরা মানুষের কি সেবা দিবা? কাকা ও 2 মাস ধরে ম্যাচে টাকা দেয় না, ওরা আমরা ফিরি ফিরি কয়দিন খাওয়াবো? ইমরান আজ না হয় কাল তোমাদের ঠিকই টাকা দিয়ে দিত, এই জন্য একজন রোজাদার ব্যক্তিকে তোমরা কষ্ট দিবা, তাকে ইফতার করতে দিবা না? এই জন্য কিন্তু তোমাদের ঠিকই আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। শোনো, যেখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি একজন রোজাদার ব্যক্তিকে ইফতারি করায় তাহলে ওই রোজাদার ব্যক্তি সমপরিমাণ সব সে পাবে, কিন্তু ওই রোজাদার ব্যক্তি থেকে একটুও সব কমানো হবে না। আর সেখানে তোমরা তোমার বন্ধুকে ইফতারের আসন থেকে উঠাই দিলা। কাকা আসলে আমাদের ভুল হয়ে গেছে, আমাদের ভুলটা আমরা বুঝতে পারছি, এরকম ভুল আর কখনোই আমরা করব না। ইমরান আয় বন্ধু, কাকা আপনিও আসেন, আমরা একসাথে ইফতারি করি।